ঈদের নামাজের পর আমাদের পার্শ্ববর্তী গ্রাম উল্টাডাবে দুইটা সমাজের মধ্যে দীর্ঘদিন যাবৎ চলতে থাকা সংঘর্ষ, এই বিশেষ করে ঈদের সময়গুলোতে এই সংঘর্ষগুলো হয়। ঈদের সময়ে যারা ঢাকাতে থাকে বা বিভিন্ন কর্মস্থলে থাকে, ছুটিতে আসে, ছুটিতে এসে এই গ্রামের মধ্যে এই উত্তেজনাগুলো ছড়িয়ে দেয়। আজকে তারা পূর্ব ঘোষিত ভাবে বা মাইকিং করে আসলে সংঘর্ষটা চলছে দুইটা গ্রুপের মধ্যে। একটা গ্রুপের একজনকে ধরে অনেকভাবে মারধর করা হয়েছে। আপনারা দেখছেন দেশীয় অস্ত্র, দা, কোরাল, ফালা, ফৈরা, ঠিক আছে, বেশ কিছু জিনিস নিয়ে আসলে গ্রামের মধ্যে আসলে এই মারামারিগুলো সংগঠিত হয়। সেই মারামারির মধ্যে মহিলারাও কিন্তু অংশগ্রহণ করছে। এই মারামারির মধ্যে মহিলাদের ভূমিকা থাকে বিশেষ করে পুরুষদের সহযোগিতা করার জন্য। যেরকম ইট পাটকেল এইগুলো এগিয়ে দেয় মহিলারা পুরুষদেরকে। এইভাবেই আসলে সংঘর্ষটা চলছে আজ দীর্ঘ 4 বছর হলো। অনেকেই চেষ্টা করছে, আশেপাশে গ্রামে যারা আছে তারা চেষ্টা করেছে তাদেরকে মীমাংসা করে দেওয়ার জন্য, কিন্তু দুই গ্রুপের কেউই আসলে মীমাংসায় যেতে চায় না। যার ফলে এই মারামারিগুলো বিশেষ করে ঈদের সময় যখন আসে সেই সময়গুলোতে সংগঠিত হয়। পাশাপাশি যে পক্ষটা একটু দুর্বল থাকে সেই পক্ষের থেকে বাড়িঘর থেকে আসলে লুটপাট করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বাড়ি থেকে টেলিভিশন, গরু, ছাগল, বেশ কিছু জিনিস তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে। হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছুই আসলে লুটপাট হচ্ছে। তো এইভাবে আসলে চলতে পারে না একটা সমাজ বা গ্রাম। তো ইদানিং দেখছি আমাদের পার্শ্ববর্তী যে গ্রামটা আছে উল্টাডাব গ্রাম, সেই গ্রামে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। বিশেষ করে 2-3 মাস পর পরই এই সংঘর্ষগুলো হয়ে থাকছে। যার ফলে এইটা একটা মেইন রাস্তা, এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আমরা একটাই জায়গায় যেতে চাচ্ছিলাম, মাঝখানে বাধা আটকে ছিলাম। বিশেষ করে এই যে আমাদের সামনে একটা ভ্যান দেখছেন, আমি ভ্যান থেকেই ভিডিওটা করছি। আসলে সামনে যাব কি যাব না, কারণ এইখান দিয়ে যাওয়াটা আসলে অনেক রিস্কি হয়, কারণ কখন কি ঘটে এটা আসলে বলা যায় না। তো সাবধানতার সহিত আমরা আসলে রাস্তাটা পার হচ্ছিলাম। তো এই গ্রামের মানুষ একটু উচ্ছৃঙ্খল পরিবেশেই আসলে তারা পার করছে। ঈদের নামাজ শেষ করে একদল মানে পূর্ব প্রস্তুতি নিয়েছিল, যারা ঈদের নামাজে আসছে তারা চিন্তায় ছিল তাদের বিপক্ষে লোক যদি নামাজে আসে সেই নামাজের স্থলেই তারা আসলে মারামারি করবে। দেখেন একজন রান্দা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ক্রিকেটের যে সরঞ্জামগুলো, হেলমেট, বাইক চালানোর হেলমেট, এই সকল জিনিসও তারা ব্যবহার করছে মারামারির কাজে। দেশীয় অস্ত্রর বিপুল সমাহার দেখতে পাচ্ছেন।